সরকারের যে একটা লেজে গোবরে অবস্থা, তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা কি বলছেন? বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। তার বক্তব্য কোট করে বিভিন্ন গণমাধ্যম চেপেছে, আপনারা দেখেছেন। এটা আল জাজিরার যে উপস্থাপক, তার সাথে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পয়েন্ট থেকে, বক্তব্য থেকে কোট করে এটা গণমাধ্যম শিরোনাম করেছে। এটা নিউ ইয়র্কে ঘটেছে। আর ঢাকায় কি ঘটলো? আসিফ নজরুল, আইন উপদেষ্টা, তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার বলি, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আভাস দিচ্ছেন যে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। কারটা সত্য? কে সঠিক? ডক্টর মোহাম্মদ ইউনূস না আসিফ নজরুল? একটা গোলক ধাঁধার মধ্যে। আমি যেটা গেস করি, আসলে পশ্চিমা দেশে যে যখন কি গণতন্ত্র, মানবাধিকার এই প্রশ্নগুলো আসে, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট পরিমাণ খাবি খেতে হয়। অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এই যে প্রশ্নগুলো যখন আসবে, তাহলে তো আসবে যে তাহলে তো শেখ হাসিনা তাই করছিল, বিএনপিকে নির্বাচনে অংশ নিতে দিত না, জামাতকে দিত না, তোমরা তো তাই করছো। তখন বলে না তারা তো গণহত্যাযোগ্য, তো তাদের বিচার করো, যারা যারা অভিযুক্ত। কিন্তু একটা দলকে এবং তার এর সাথে জড়িত একটা বিপুল সংখ্যক, যেটা মেহেদী হাসান বলছেন, কিন্তু তখন বলছে না বিপুল সংখ্যক না, কিছু আছে। তো তার মানে 25-30% আওয়ামী লীগ, এটা তো মানে জনসংখ্যা হিসাব করলে তো 1-1.5 কোটি 2 কোটি, এটা তো মানে একটা সংখ্যাটা বিশাল। এই বিশাল সংখ্যার কি মানে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকবে? তারা ভোট দিতে পারবে না তাদের মানে দলীয় প্রার্থীকে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন যখন আসে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রবলেম হয়। এই জন্য হয়তো তিনি একটু টোন ডাউন করার জন্য, যে না এটা সাময়িকভাবে করা হয়েছে, দলকে তো নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম নিষিদ্ধ আছে, দল বৈধ, তার বৈধতা আছে, এবং তাদের যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানে তিনি আসলে এই কথা যেটা নিউ ইয়র্কে বলছেন, এটা বাংলাদেশে তিনি বলতে পারবেন না। সেটা যে কথা বলবেন, সেটা ওই যে আসিফ নজরুলের কথাই হবে, যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন ধরেন এই সিদ্ধান্ত যদি নেয়, এক্ষুনি ওই জামাত বলেন, এনসিপি বলেন, তারা প্রোটেস্ট করবে। ইতিমধ্যে কিন্তু তারা প্রতিক্রিয়া দিয়েছে। ডক্টর ইউনূস যতটুকু বলেছে তাতে কিন্তু খুশি হয়নি জামাত বা এনসিপি, অন্যরা। একটা তো আছেই যে এরা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদী শাসন কায়েম করছে। আর একটা বড় পয়েন্ট হলো, এইসব প্রতিদ্বন্দ্বিতাগুলি থাকলে বিএনপির বাইরে অন্যদের অবস্থানটা দুর্বল হয়ে যায়, তারা ঢুকে পড়লে তারা পিছায় যায়। সেই কারণে এখন জোরালো হচ্ছে আওয়ামী লীগের এবং তার সহযোগীদের নিষিদ্ধ করা। এখন এইরকম একটা বিষয় নিয়ে পশ্চিমা দুনিয়ায় ওই যদি আসিফ নজরুল যাইতো, তাহলে কিন্তু এই ডক্টর ইউনূস যেভাবে কথা বলছে সেভাবেই কথা বলতে হইতো, আমি ধারণা করি। এখন বাংলাদেশে আসলে তো আর মানে সেরকম প্রতিদ্বন্দ্বিতার মুখে বা প্রশ্নের মুখে পড়তে হয় না। সেই কারণে আসিফ নজরুল যেটা প্রকৃত সেটাই বলছে। দর্শক।